ইয়াউমুল আরাফা হলো দিনের কদর, লাইলাতুল কদর রাতের কদর হলো আমরা জানি রমজানের শেষ দশক অথবা রমজানের রাত। আর দিনের জন্য কদর বলতে পারেন সেটা হলো ইয়াউমুল আরাফা, আরাফার দিন, যেদিন একমাত্র আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন এবং বান্দাদেরকে বলতে থাকেন তোমাদের কার কি দরকার আমার কাছে চাও। এবং হাদিসের মধ্যে আসছে, হাদিসে বলা হয়েছে যে আল্লাহর বান্দারা আল্লাহর কাছে দোয়া করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বান্দাদের সম্পর্কে তিনি গর্ববোধ করেন। এটা হলো সেই দিন যেই দিন আল্লাহ তাআলা এত পরিমাণ বান্দা বান্দিকে ক্ষমা করে দেন, যেই দিন ওই দিন ছাড়া আর কি বছরের আর কোনো দিন আল্লাহ তাআলা এত বান্দা বান্দিকে ক্ষমা করেন না। এটা হলো সেই দিন যেই দিন আল্লাহর বান্দাদের ক্ষমার দৃশ্য শয়তান দেখে সহ্য করতে পারে না, সে নিজের চুল ছিঁড়তে থাকে। কারণ কি, একটা মানুষকে এত কষ্ট করে 50 বছর ধরে 60 বছর ধরে আল্লাহর নাফরমানিতে লিপ্ত করলাম, আজকেই আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে সে ক্ষমা নিয়ে গেল, আমি কি করলাম? আমার 60-70 বছরের যে পরিশ্রম নষ্ট হয়ে গেল। এই কথা চিন্তা করে শয়তান আফসোস করে, নিজের চুল ছিঁড়তে থাকে, আঙ্গুল কামড়াতে থাকে। হাদিসের মধ্যে আসছে। সম্মানিত ভাইরা, ওই দিনের গুরুত্বটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নফল ইবাদতের ফজিলত সম্পর্কে যত হাদিস আছে দেখবেন, নফল সিয়ামের ব্যাপারে সবচেয়ে ফজিলতপূর্ণ হাদিসটা হলো ইয়াউমুল আরাফা সম্পর্কে। কারণ আল্লাহর নবী বলেছেন, সুমু ইয়াউম আরাফা, সুমু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়া বা'দাহা। তোমরা আরাফা দিবসে সিয়াম পালন করো, আমি আশা করি এই দিন তোমার সিয়াম পালনের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার বিগত বছরের সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং আগামী বছর যেন তুমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, আল্লাহ তাআলা তোমাকে গুনাহ থেকে হেফাজতে রাখবেন। এমন বর্ণনা আপনি অন্য কোনো নফল সিয়ামের ক্ষেত্রে পাবেন না। এই জন্য আমরা চেষ্টা করব টানা 9 দিন সিয়াম পালন করার জন্য। যদি সেটা সম্ভব নাও হয়, ইয়াউমুল আরাফাতে অবশ্যই আমরা সিয়াম পালন করব।